আমি কিছু জানতে চাচ্ছি না, আমি শুধু আইসিইউ ফুল মিনিংটা জানতে চাচ্ছি আপনার কাছে। অ্যাকচুয়ালি এটা আমি সঠিক বলতে পারবো না। আপনি একজন ডক্টর, আপনি আইসিইউ ফুল নো, আমি বলতে পারবো না, কারণ এটা আমার ডিপার্টমেন্ট না। আইসিইউ কি কারো ডিপার্টমেন্ট হয়? ওটির ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাই তো হবে। ওটির ফুল মিনিং কি? আপনি ওটিতে আছেন, ওটির ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আমরা এটাই জানি যে সিজার হয়, বাচ্চা হয়, দেন ঢাকা মেডিকেলের মতো বাংলাদেশের একটা সরকারি হসপিটাল, সেই মেডিকেলের বিরুদ্ধে কিন্তু কথা বলছেন। এই যে কথাগুলো বলছেন, এর জন্য কিন্তু পরবর্তীতে আপনার আবারও শাস্তি হতে পারে। অবশ্যই, ভয় পাচ্ছি না, কারণ আমি রাইট। আমি যে ঢাকা মেডিকেলে, এই যে আমার চেম্বার, আমি এখানে বসে ডিউটি করছি, আপনি আমার পেশেন্ট। এখন আমি আপনার ফাইল দেখছি, আপনার কি প্রবলেম আপনি আমাকে বলছেন, দেন হচ্ছে আমি প্রবলেমগুলো লিখছি। তো এখান থেকে তো অনেক মানুষ যাচ্ছে, আমাকে কি দেখছে না? আমি যদি ফেক ডক্টর হই তাহলে তো আমাকে অবশ্যই তারা কোশ্চেন করবে যে আপনি কোন হসপিটালের ডক্টর। আপনি কি বলতে চাচ্ছেন তাহলে ঢাকা মেডিকেলে ইন্টার্নি করেছেন আপনি? কতদিন ইন্টার্নির সময়টা থাকে? এটা মাথা ব্রেনের উপর ডিপেন্ড করে। মাথা ব্রেনের উপরে ইন্টার্নির সময় নির্ধারণ হয়? আপনার কিন্তু হাত কাঁপছে আপু। হ্যাঁ, তা তো অবশ্যই। আমি মানে ভেঙে পড়ছি, মানে কোত্থেকে। আপনার কি ডাক্তারি করার অনেক শখ ছিল, তাই না? হ্যাঁ, প্রচুর শখ ছিল, বাট সেই শখ থেকেই কি এরকম নাটক করলেন? না, আমি কেন নাটক করতে যাব? মানবদেহ কয়টা হাড় বলেন তো? এগুলা কেন আমি এখানে শো করতে যাব? একটা ডক্টরের ফার্স্ট ইয়ারের স্টাডি হচ্ছে একটা কঙ্কালকে নিয়ে, যে মানবদেহে কয়টা হাড়। এটা যদি আপনি না বলতে পারেন তাহলে আপনি কিভাবে নিজেকে ডক্টর দাবি করেন? যেহেতু আমি ইন্টার্নি করছি, তাহলে একটা মানুষ ইন্টার্নি করতে দেখে কষ্ট পাবো পারে খালি। আপনি এইগুলো না জেনে একটা মানুষের আবার চিকিৎসা করতেছেন? আমি তো ট্রিটমেন্ট নিচ্ছি না, আমি জাস্ট আপনি আমরা দেখিনি, আমরা টিকটকে দেখেছি না যে ঢাকা মেডিকেলের মতো জায়গায় আপনি কিভাবে চেম্বারে ঢুকে যান, ঢুকে গিয়ে আপনি রোগীদের চিকিৎসা করতেছেন। তেমন কোনো চিকিৎসা দিয়ে জানেন এরকম ওয়ার্ডে কি নাই? পুরুষ ওয়ার্ডে তারা চলে আসছে ভুল করে, তারা যাবে মহিলা ওয়ার্ডে। তারা আপনি পুরুষ ওয়ার্ডে বসেন, গাইনি ডিপার্টমেন্টের পুরুষ ওয়ার্ডে। হ্যাঁ, এখন আপনার কি চাওয়া? যেহেতু আমি এত কষ্ট করে পড়াশোনা করে এই পর্যন্ত আসছি, অনেক কিছু সেফটি বেস করে আজকে আমি এই পর্যন্ত আসছি, তো আমার যা হবার হয়েছে, আমার যা ক্ষতি হয়েছে, ঠিক আছে, এটা আমি মানছি। বাট হচ্ছে আমাকে যে সবাই বলে যে আমি চোর, আমি আইসিইউ ভেট থেকে আমি ফোনটা তাদের চুরি করে নিয়ে আসছি, বাট আমি এটা চাচ্ছি যে তারা, আমি যে ফোনটা নিয়ে আসছি, তাহলে সেটা তারা ডকুমেন্টসটা কেন পাবলিক ফেস করছে না? কি করছে না? পাবলিক ফেস কেন করছে না, শো করছে না ভিডিওটা কেন? তো আমি এতটুকুই বলতে চাচ্ছি যাতে আমাকে কেউ ভুল না বুঝো, কারণ এখানে আমার পুরোটা ক্যারিয়ার জড়ায় আছে। আমার যদি ঢাকা মেডিকেলে যদি আমাকে নাও বসতে দেয়, আমি বসবো না, প্রবলেম নাই। আপনি কি পারেন? শুধু টিকটকে পারেন? অ্যাকচুয়ালি টিকটকে আপনি আমার টিকটক দেখেছেন। আপনি আইসিইউর পাশে যে ইয়েটা করেছিলেন, বড় লোকের বেটি, লম্বা লম্বা চুল। কি ম্যারিড কি আনম্যারিড সেটাই তো জানা হলো না। আমি ম্যারিড। আচ্ছা, আপনার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড হচ্ছে দুবাই থাকে। আচ্ছা, কত বছর আগে বিয়ে হয়েছে? কারাগার যাওয়ার 2 মাস আগে বিয়ে হয়েছে। তো তিনি কি আসেন না? না, উনি এখনো আসে নাই। আপনার সাথে তা দেখা হয়নি? না, দেখা হয়নি, জাস্ট শুধু ফোনে কথা, ফোনে বিয়ে হয়েছে। এটা কি প্রেমের বিয়ে? হ্যাঁ। হয়েছিল রোগীটার? তার হচ্ছে ব্রেন স্টিউমার হয়েছে। ব্রেন স্টিউমার হয়েছে। ব্রেন টিউমার না, ব্রেন স্ট্রোক। ব্রেন স্ট্রোক? আমি তো আসলে ডক্টর না, আমি আসলে কখন কি বলে ফেলে আমি জানি না। তবে একজন সাধারণ মানুষ, আমি খুবই বাজে একজন স্টুডেন্ট, কিছু মনে করবেন না, আপনি আমাকে বুঝিয়ে বলবেন আর কি। সাধারণ মানুষ হিসেবে আমি একটু ইংলিশ পড়তে পারি, সেই ইংরেজিতে লেখা আছে কেস সামারি ইন ব্রিফ। সাধারণত ডক্টররা সেই কেস সামারিটা দোতলায় বসতাম বন্ধন বিভাগে। তো আপনি আইসিইউতে গিয়েছিলেন, আইসিইউ এর ফুল মিনিংটা কি? আইসিইউ ফুল মিনিংটা হচ্ছে, আইসিইউ হচ্ছে আপনার একটা রোগীর যে পেটের মধ্যে তাকে আইসিইউ হচ্ছে যে অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্টটা কিন্তু বাইচা থাকে অক্সিজেনের মাধ্যমে। যেমন হচ্ছে সে সুইসাইড করলো, দেন হচ্ছে তার জন্য তার লাইফ আইসিইউ, তারপর হচ্ছে লাইফ সাপোর্ট, তো এগুলো তার জন্য বেড করেছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই রোগীগুলো আইসিইউর জন্য আর কি বেড। কিন্তু আইসিইউ এর একটা ফুল মিনিং আছে, আপনি যেহেতু একজন ডক্টর। হ্যাঁ, সো আপনি তো এটার ফুল মিনিংটা বলতে পারবেন? আমি আপনাকে আরেকটু বলি, আমার ডিপার্টমেন্ট হচ্ছে গাইনি ডিপার্টমেন্টে। তো আইসিইউর যে ভিডিওটার কথা বলেছেন, সেটা হচ্ছে আমার কলিগ, সে হচ্ছে সার্জারি। আমি কিছু জানতে চাচ্ছি না, আমি শুধু আইসিইউ ফুল মিনিংটা জানতে চাচ্ছি আপনার কাছে। অ্যাকচুয়ালি এটা আমি সঠিক বলতে পারবো না। আপনি একজন ডক্টর, আপনি আইসিইউ নো, আমি বলতে পারবো না, কারণ এটা আমার ডিপার্টমেন্ট না। আইসিইউ কি কারো ডিপার্টমেন্ট হয়? ওটির ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাই তো হবে। ওটির ফুল মিনিং কি? আপনি ওটিতে আছেন, ওটির ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আমরা এটাই জানি যে সিজার হয়, বাচ্চা হয়, দেন হচ্ছে এরকম একটা কথা বলি, আমার কিন্তু রানিং ইন্টার্নি চলছে। আমি পুরো ফুল এখনো এমবিবিএস কমপ্লিট হয়নি আমার। আপনি কিন্তু প্রথমেই বলেছেন যে আপনি এমবিবিএস ডক্টর, এখন বলছেন আপনি ইন্টার্নি করছেন। হ্যাঁ, অবশ্যই আমি ডক্টর, বাট হচ্ছে আমি এমবিবিএস করছি। এমবিবিএস করার আগে আপনি ডক্টর, মানে আপনি ডাক্তারি পড়ছেন, সেটা তো এখন বললেন। কিন্তু প্রথমে আমি আপনাকে যখন জিজ্ঞেস করেছি আপনি এমবিবিএস করেছেন কিনা, আপনি বলেছেন যে আমি এমবিবিএস করেছি। একদম স্পষ্ট হবে, আমি যদি ভুল না করে থাকি। আমার কমপ্লিট হয় নাই। আমার এটা এখন বলছেন আপনি। আচ্ছা, কমপ্লিট না হলে ওটির ফুল মিনিং কি, আইসিইউ ফুল মিনিং কি জানা যায় না? আমি যতটুকু জানি যে আপনার সাথে আজকে আপনার একজন ফ্রেন্ড এসেছে, এবং সেও আমাদের সাথে কথা বলতে চায়, তাকে দিয়ে আপনি কি প্রমাণ করতে চান?
আমি তাকে দিয়ে কোনো প্রমাণই করতে চাই না, বাট হচ্ছে আমি সে কে? সে হচ্ছে আমার কলিগ হয়। আচ্ছা, কলিগ মানে আপনার সাথে ঢাকা মেডিকেলে না না, ঢাকা মেডিকেলের না, সে হচ্ছে এখন বর্তমান আছে ন্যাশনাল মেডিকেল কলেজে।